মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে শেখ হাসিনার ধানমন্ডি ৫ নম্বরের পারিবারিক বাসভবন সুধা সদন। রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্মৃতিবিজড়িত এই বাসভবনে পরিবারের সাথে একান্তে বসবাস করতেন শেখ হাসিনা। এটি তার পরিবারের নানা স্মৃতির কেন্দ্রবিন্দু। যেসব কারণে সুধা সদন আলোচনায় উঠে আসে বারবার। শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা শুরু হয় এই বাসভবন থেকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে যান। দীর্ঘ ৬ বছর পর ১৯৮১ সালে দেশে ফিরে বাসভবন সুধা সদন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন তিনি। এখান থেকেই শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এসে দলের কার্যক্রমে সক্রিয় হন। জাতীয় সংকট এবং রাজনৈতিক সংগ্রামের নানা পর্যায়ে এখান থেকেই অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হতো। শেখ হাসিনা তার বাবার মৃত্যুর পর বাসভবন সুধা সদনেই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। তার মা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ অন্যান্য পরিবারের সদস্যরা এই বাসভবনে সময় কাটান। সুধা সদনে ছিল সেই স্থান যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরা আসতেন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে। এটি দেশের রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের একটি কেন্দ্রও ছিল। শেখ হাসিনা তার দলের নির্বাচনী প্রস্তুতিও সুধা সদন থেকেই করতেন। বিশেষ করে ৯০-এর দশকের শেষ এবং ২০০০ সালের প্রথম দিকে সুধা সদনে অনেক কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এখানে দলের প্রধান নেতৃবৃন্দ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন পরিকল্পনা তৈরি করতেন। বাড়িটির নাম সুধা সদন হলো কি করে? রাজধানী ধানমন্ডির ৫ নম্বর সড়কের ৫৪ নম্বর সুধা সদন বাড়িটি শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়ার। তার ডাকনাম সুধা মিয়া। তার নামানুসারেই বাড়িটির নামকরণ করা হয় সুধা সদন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই বাড়ি থেকেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। যে সুধা সদন এতদিন শেখ হাসিনার পরিবারের ইতিহাস ও রাজনৈতিক সংগ্রামের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল, তা মুহূর্তেই মাটিতে মিশিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত ভার্চুয়াল লাইভে দেয়া ভাষণকে ঘিরে শুরু হয় আওয়ামী লীগ বিরোধী প্রতিবাদ। এর জের ধরেই এসকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনটি। পরে ধানমন্ডি ৫-এ অবস্থিত শেখ হাসিনার পারিবারিক বাসভবন সুধা সদনকে ভেঙে চুরে আগুন দেয়া হয়। এছাড়াও ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর সহ দেশের আরও কয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।